model remains the primary data model for commercial data processing applications. অর্থাৎ আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যত বিজনেস এন্টারপ্রাইজ এই জাতীয় যত বিজনেস ক্রিটিক্যাল যত ডেটা আছে সব হলো আমাদের রিলেশনাল ডেটাবেজে স্ট্রাকচার ফরম্যাটে মোস্ট অফ দেম হলো স্টোর থাকে। The relational model's independence from any specific underlying low-level data structures has allowed it to persist despite the advent of new approaches to data storage. আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তো আমাদের রিলেশনাল ডেটাবেজের যে স্ট্রাকচার সেটা আসলে কি রকম হবে? A relational database consists of a collection of tables, each of which is assigned a unique name. ল্যাবে কি এখন আপনারা টেবিল কি করেছেন, মানে করেননি এখনো? টেবিল বা এসকিউএল কমান্ডস কিছুই শুরু হয়নি এমন কেউ কি আছেন? মিস আমাদের হয়নি, একদমই হয়নি। না। আচ্ছা, এখন না হলেও ইন ফিউচার আই গেস দেখতে পাবেন যে আমাদের যখন আমরা ডেটাবেস ক্রিয়েট করি তখন কিন্তু আমাদেরকে টেবিল তৈরি করতে হয় ডেটাবেজের মধ্যে। ডেটাবেজের আন্ডারে ডিফারেন্ট টেবিল থাকে। সেই টেবিলের মধ্যে কি আমরা সার্টেন গ্রুপ অফ ডেটা, একটা যে আমাদের ডেটার বিভিন্ন টাইপস থাকে, বিভিন্ন গ্রুপস থাকে, বিভিন্ন ধরনের গ্রুপকে আমি বিভিন্ন ধরনের টেবিলে স্টোর করে থাকি। সো সেই টেবিলগুলোর প্রত্যেকটাতে আমার একটা ইউনিক নাম দিতে হবে। একই ডেটাবেজের মধ্যে আমি সেম নেমে দুইটা টেবিল ক্রিয়েট করতে পারবো না। আবার একই সিস্টেমে হলো আমি সেম নেমে দুইটা ডেটাবেস ক্রিয়েট করতে পারবো না, অর্থাৎ আমাদের একটা ইউনিক নেম মেনটেন করে চলতে হবে। In general, a row in a table represents a relationship among a set of values. Since a table is a collection of such relationships, there is a close correspondence between the concept of table and the mathematical concept of relation. অর্থাৎ আমাদের যে টেবিলটা থাকবে সেই টেবিলের মধ্যে কিন্তু বেসিক্যালি আমরা একটা মানে বিভিন্ন কলামস থাকবে, সেই কলামের মধ্যে আবার বিভিন্ন রো থাকবে। সো এই যে একটা রো, আমি একটা টেবিল দেখাই বেসিক্যালি, এই যে এখানে একটা রো দেখতে পাচ্ছি, রাইট? এই রো এর আন্ডারে কিন্তু ডিফারেন্ট ভ্যালুস আছে। একটা রো এর আন্ডারে কি নেম আছে, একটা কোর্স আছে, একটা এজ আছে। সো ওদের তো একটা রিলেশনশিপ আছে, তাই না? ওদের মধ্যে একটা রিলেশনশিপ আছে যে। সো এটাই বলেছে যে একটা টেবিল, a row in a table represents a relationship among a set of values. তারপর হলো since a table is a collection of such relationships, there is a close correspondence between the concept of table and the mathematical concept of relation, from which the relational data model takes its name. In the relational model, the term relation is used to refer to a table which is the আচ্ছা এখানে একটু এটা টাইপিং মিস্টেক, এটা ইগনোর করেন। which is the tuple record আচ্ছা কি which is the tuple আচ্ছা for which the tuple আচ্ছা এটা বই থেকে নিয়েছি, আই থিংক এটা জাস্ট একটা টাইপিং মিস্টেক। অর্থাৎ এটা বেসিক্যালি বোঝাচ্ছে যে আমাদের একটা রো অথবা একটা রেকর্ড থাকবে, এটা আমি ঠিক করে দিব কিছুক্ষণ পরে। অর্থাৎ আমাদের একটা রো অথবা একটা রেকর্ড যে থাকবে সেটাকে হলো আমরা হলো রিলেশন দিয়ে বিভিন্ন রিলেশন দিয়ে হলো আমরা ডেনোট করব। তারপর হলো সিমিলারলি দি টার্ম অ্যাট্রিবিউট রেফার্স টু আ কলাম অফ আ টেবিল। অর্থাৎ রো হবে কি আমাদের রেকর্ড, টুপল অথবা এন্ট্রি, এগুলো হবে। এগুলোকে আমরা আমাদের একটা রো কে আমরা টুপল, রেকর্ড অথবা এন্ট্রি এটা দিয়ে প্রকাশ করব, আর একটা কলামকে আমরা অ্যাট্রিবিউট হিসেবে প্রকাশ করব, মানে কল করব বেসিক্যালি। সরি, আচ্ছা আজকে আমার লাইফের প্রথম অনলাইন ক্লাস, আমার মনে হচ্ছে আমি ল্যাপটপের দিকে তাকাই একাই কথা বলছি। সো একটু অদ্ভুত লাগছে আসলে এভাবে কথা বলতে। Structure of relational database. For each attribute of a relation, there is a set of permitted values called the domain of the attribute. অর্থাৎ আপনারা কনসিস্টেন্সি কনস্ট্রেন্টস এর মধ্যে পড়েছিলেন যে আমাদের একটা ডোমেন কনস্ট্রেন্ট থাকে, রাইট? সেখানে আমরা কি স্পেসিফাই করে দেই যে আমাদের কি পারমিটেড ভ্যালুজ আছে, কি ডেটা টাইপস আছে, এই ধরনের বিভিন্ন প্রপার্টি আমরা স্পেসিফাই করে দিই। সো এটাই বলছে যে ফর ইচ অ্যাট্রিবিউট অফ আ রিলেশন, অর্থাৎ আমাদের প্রত্যেকটা টেবিলের
প্রত্যেকটা কলামের জন্য there is a set of permitted values called the domain of the attribute. A domain is atomic if elements of the domain are considered to be indivisible units. The null value is a special value that signifies that the value is unknown or does not exist. আচ্ছা, সো আমাদের এখানে কয়েকটা রিলেশনাল ডেটাবেজের কিছু বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা জানলাম এই দুইটা স্লাইডে। এখন আমরা শিখবো যে কি এর যে কনসেপ্ট এটা সম্পর্কে আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল কি জিনিসটা কি জিনিসটা হলো আমাদের টেবিলে যে ডিফারেন্ট রোজ আছে, রাইট? এই রোজ গুলার প্রত্যেকটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করব, এরকম একটা আমার কলাম থাকতে হবে। যেমন এখানে যে উইদাউট প্রাইমারি কি আমি একটা টেবিল আর কি এখানে লিখেছি। এরপরে কি এখানে কি প্রত্যেকটা রোকে আমার ইউনিকলি আইডেন্টিফাই করার মতো কিন্তু কোনো অ্যাট্রিবিউট নেই। বয়স দিয়ে করতে পারবো না কখনো, আপনাদের ক্লাসে সবাইকে কখনো বয়স দিয়ে ইউনিকলি আইডেন্টিফাই করা যাবে না। কোর্স তো বেসিক্যালি সবারই সেম, সো কোর্স সবার আগেই বাদ। আর নামের ক্ষেত্রেও কিন্তু আমাদের একটা রিপিটেশন থাকতে পারে, রাইট? আমাদের একই নামে ডিফারেন্ট পার্সন থাকতে পারে আমাদের ক্লাসে। সো নেম, কোর্স অথবা এজ এই জিনিসগুলো দিয়ে কখনো কিন্তু বেসিক্যালি আমাদের একটা টেবিলের প্রত্যেকটা রো অথবা এন্ট্রিকে ইউনিকলি আইডেন্টিফাই করা পসিবল না। সেই জন্য আমাদের এমন একটা কলামের প্রয়োজন পড়বে যে কলামটা ইউজ করে আমরা আমাদের টেবিলের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে প্রত্যেকটা কলামকে প্রত্যেকটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সো attributes that are used to identify any two tuples in a table is called keys. তারপর এই কি এর মধ্যে কি আমাদেরকে তো অবশ্যই ইউনিক হতে হবে। যদি আমি প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই এমন একটা কলাম আমি যদি নেই, তাহলে কি সবার জন্য তার ভ্যালু আমার ডিফারেন্ট হতে হবে। সো এমন হতেই পারে, রাইট, যে আমার টেবিলে মোর দেন ওয়ান ইউনিক ভ্যালুস ওয়ালা একটা মানে কলামস আছে। যেমন আপনাদের ক্ষেত্রে আপনাদের স্টুডেন্ট আইডি সেটা হলো সবার জন্য ইউনিক হবে। তারপরে আপনাদের ইমেল আইডি সবার জন্য ইউনিক হবে, আপনাদের এনআইডি সবার জন্য ইউনিক হবে। সো এমন যত আমাদের অ্যাট্রিবিউটস আছে অথবা এমন যত কলামস আছে যার যেসব কলামের ক্ষেত্রে সব রেকর্ডের ভ্যালু হলো ডিফারেন্ট হবে, ইউনিক হবে, এমন কলামকে আমি বলতে পারি তারা হলো আমাদের ক্যান্ডিডেট কি। সো ক্যান্ডিডেট কি বেসিক্যালি কি, তাহলে আমার টেবিলের মধ্যে যত ইউনিক অ্যাট্রিবিউটস আছে যেগুলো হলো সব আমার রো এর জন্য, সব রেকর্ডের জন্য আমার যাদের ভ্যালু হলো ডিফারেন্ট অথবা ইউনিকস হবে এরকম। সো এই ক্যান্ডিডেট কি মধ্যে থেকে আমরা আবার চুজ করবো কাকে? প্রাইমারি কিকে। আমরা এই ক্যান্ডিডেট কি এর মধ্যে থেকে আমরা চুজ করব প্রাইমারি কিকে। এখন সেটা কিভাবে চুজ করব? আপনারা একটা অ্যানালজি চিন্তা করে দেখতে পারেন যে কি হতে পারে আমরা যখন জবের জন্য অ্যাপ্লাই করি তখন কি সাপোজ কোনো একটা সার্টেন জব, লাইক ধরলাম সেলস ম্যানেজারের কোনো একটা জব অ্যাপ্লাই করেছে 10 জন, তখন কি তাদেরকে আমি বলতে পারি তারা কি ক্যান্ডিডেট, রাইট? আর সেই ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু আমি জাস্ট একজনকে চুজ করি, এবং অর্থাৎ যে চুজ হয় সে হলো আমার প্রাইমারি ক্যান্ডিডেট আর বাকিরা হলো নর্মাল ক্যান্ডিডেট, এভাবে তো আমরা বলতে পারি। তো আমার এই যে ক্যান্ডিডেট কি যারা আছে তাদের মধ্যে থেকে আমি আবার একজনকে চুজ করব আমার প্রাইমারি কি হওয়ার জন্য। এখন প্রাইমারি কির বিষয়টা কি? প্রাইমারি কি আসলে কি? That is, we shall use the term primary key to denote a candidate key that is chosen by the database designer as the principal means of identifying tuples within a relation. অর্থাৎ আমার টেবিলে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে আমি যেই কলামটা প্রাইমারিলি চুজ করব সেটা হলো আমার প্রাইমারি কি। যেমন আপনাদের ক্লাসে আপনাদেরকে কিন্তু রোল কল দিয়ে, এই যে আমি কিছুক্ষণ আগে যদিও নেম কল করি, বেসিক্যালি ওটা রোল কল বলা হয়। সো আপনাদের সবাইকে কি রোল দিয়ে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করা হয়, বাট আপনাদের মেলও কিন্তু ইউনিক।
আপনাদের ইউএমএস ইউজার আইডি যেটা সেটাও কিন্তু ইউনিক। সো ওগুলা দিয়ে আমরা আপনাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই না করে যে আমি আপনাদের রোল নাম্বার দিয়ে আইডেন্টিফাই করছি, দ্যাটস হোয়াই আমরা বলতে পারি যে আপনাদের রোল এক্ষেত্রে একটা প্রাইমারি কি। আচ্ছা, প্রাইমারি কির ক্ষেত্রে আমার দুইটা বৈশিষ্ট্য মাস্ট থাকতে হবে। দ্যাট ইজ, আমাদের প্রাইমারি কি কে তো অবশ্যই ইউনিক তো হতে হবেই, এবং কোনো ইউজারের জন্য আমাদের প্রাইমারি কি কিন্তু নাল হতে পারবে না। অর্থাৎ সবার জন্য আমার ইউনিক হতে হবে এবং সবার জন্য আমার প্রাইমারি কি কে থাকতে হবে। সো প্র্যাকটিক্যাল কেসে কি করা হয়, এজন্য আমাদের যেই বড় বড় এন্টারপ্রাইজেস যারা আছে, আমাদের ইভেন ইউনিভার্সিটি ইউএমএসও যদি আমরা চিন্তা করি, তারা কিন্তু কখনো শিওর থাকে না যে আমি, হ্যালো, কেউ কি কথা বলবেন? আচ্ছা, সো আমাদের বড় বড় এন্টারপ্রাইজ যারা থাকে তারা কিন্তু কখনো শিওর থাকে না যে তারা যদি ইউজারের কাছ থেকে প্রাইমারি কি নেয় তাহলে সেটা সবসময় কি নট নাল হবে, এটা কিন্তু কখনো শিওর থাকা যায় না। ফর এক্সাম্পল, আপনাদের এনআইডি কিন্তু সবার জন্য ইউনিক হবে, কিন্তু এনআইডি কিন্তু সবার কাছে নাও থাকতে পারে। আবার আপনাদের হলো যদি ফোন নাম্বারটা, সেটাও কিন্তু সবার ক্ষেত্রে ইউনিক, কিন্তু ফোন কিন্তু অনেকে নাও ইউজ করতে পারে, রাইট? সো এজন্য কি করে আমাদের বড় বড় এন্টারপ্রাইজ যারা থাকে তারা কি করে, তারা হলো নিজেরাই চুজ করে যে প্রাইমারি কি কি হবে, এবং তারা সেটা অটোমেটিক জেনারেট করে আমাদের ইউজারকে তারা প্রোভাইড করে। অর্থাৎ ইউজারের কাছ থেকে তারা প্রাইমারি কি কখনো অ্যাকসেপ্ট করে না, বাট ইউজারকে তারা প্রাইমারি কি প্রোভাইড করে। সো এই তো গেল আমাদের প্রাইমারি কি অ্যান্ড ক্যান্ডিডেট কি এটার কনসেপ্ট। এতটুকু পর্যন্ত কারো কোয়েশ্চেন আছে? আপনারা কি সবাই ঘুমাইতেছেন? নো ম্যাম। এই যে আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এমন হতো যে এক দুইজন অলওয়েজ কথা বলতো, আর বাকিরা সবাই দেখা যেত ফোনটা পাশে রেখে কোনো মতে ক্লাসটা জয়েন থেকে ঘুমাইতেছে এরকম। আচ্ছা, এনিওয়েজ, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড, রাইট? সো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমরা কি শিখলাম এতক্ষণ? প্রাইমারি কি শিখলাম, তারপর কি শিখলাম, ক্যান্ডিডেট কি শিখলাম। এখন আসে আমাদের ফরেন কি এটার কনসেপ্ট। So foreign key is a column in one table that refers to the primary key of another table. অর্থাৎ এই জিনিসটাকে আমরা এভাবে বলতে পারি যে আমাদের একটা মেইন ডেটাবেজের একটা মেইন ব্রাঞ্চ থাকবে, মেইন একটা টেবিল থাকবে। সেই মেইন টেবিল থেকে আমার অবশ্যই প্রয়োজন পড়বে ছোট ছোট আমি ব্রাঞ্চ টেবিল ক্রিয়েট করব। সো ব্রাঞ্চ টেবিলটা কিরকম হতে পারে, যেমন এখানে কি দেখাচ্ছে যে আমার কিছু স্টুডেন্টস আছে, তাদের নেম আছে, তাদের ডেট অফ বার্থ আছে এবং তাদের স্টুডেন্ট আইডি আছে। সো ধরলাম এটা হলো আমার বেস টেবিল অথবা মেইন টেবিল। সো আমি আর আমার আরেকটা টেবিল থাকতে পারে যে আমার প্রত্যেকটা স্টুডেন্ট তারা কি কি কোর্সে বেসিক্যালি এনরোলড আছে। তো এক্ষেত্রে কি হবে, আমার মেইন টেবিলে যে স্টুডেন্টটা নাই, অর্থাৎ আমার ইউনিভার্সিটিতে যে অলরেডি পড়াশোনা করছে না, সে তো আসলে আমার ইউনিভার্সিটিতে কোনো কোর্সে এনরোলড সে থাকতেও পারবে না। সো তখন কি হবে, আমাদের এই কোর্স টেবিলে অলওয়েজ আমাদের এমন স্টুডেন্টদের প্রয়োজন পড়বে, মানে এমন স্টুডেন্টদের রাখার প্রয়োজন পড়বে যারা কিনা আমাদের বেস টেবিলে এক্সিস্ট করে, অর্থাৎ যারা আমাদের ইউনিভার্সিটিতে কারেন্টলি এনরোলড আছে, এমন স্টুডেন্টদের কিন্তু প্রয়োজন পড়বে আমাদের ব্রাঞ্চ টেবিল ক্রিয়েট করার সময়। সো আমার ব্রাঞ্চ টেবিলের যেই হলো গিয়ে স্টুডেন্ট আইডি থাকবে, সে কিন্তু আমার মেন যে টেবিল থাকবে কারেন্টলি এনরোলড যত স্টুডেন্ট আছে, তাদের attributes of any people in the referencing relation also appears in specified attributes of at least one tuple in the reference relation. So এটা বইয়ে অনেক কঠিন ভাবে বেসিক্যালি এক্সপ্লেন করেছে ওরা,
বাট ইজিলি বলতে গেলে বিষয়টা এরকমই যে আমি যখন একটা বেস টেবিল থেকে একটা ব্রাঞ্চ টেবিল তৈরি করব, সেখানে যদি আমি কোনো ডেটা অ্যাড করতে যাই, সেই ডেটাকে অবশ্যই এবং অবশ্যই আমার বেস টেবিলে একবারের জন্য হলেও এক্সিস্ট করতে হবে। বেস টেবিলে যে এক্সিস্ট করবে না, সে আমাদের ব্রাঞ্চ টেবিলেও থাকতে পারবে না। সো ফরেন কি পর্যন্ত, ফরেন কি টপিকে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ফরেন কি বুঝতে পারেননি এমন কেউ? ওকে, ফাইন। সো আমাদের প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি অ্যান্ড ফরেন কি, এটা কিন্তু বেসিক্যালি কিছু বেসিক কনসেপ্ট ছিল। তো এরপরে আমরা শিখবো কি, আমাদের সুপার কি, এই সুপার কি এটার কনসেপ্টটা আমরা এখন শিখবো। সো প্র্যাকটিক্যালি কি হয়, এটা ল্যাব না করলে আসলে বুঝতে পারবেন না, এবং যারা ল্যাব করেছেন আই থিঙ্ক তারা সবাই অলরেডি এই লেকচারটা মানে এটা তো সেকেন্ড টাইম লেকচারটা আমি তারা একটু একটা concept। আমি জানি আপনারা মোস্ট অফ দিন বেসিক্যালি আই গেস ঘুমাচ্ছেন। তো তাও জিনিসটা একটু শোনা ট্রাই করেন, বিকজ পরে আর কি জিনিসগুলা কঠিন লাগতে পারে। সো কি হয় আমাদের, আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আমি চিন্তা করি, তখন কি হয় আমাদের একটা কলামে প্রাইমারি কি বেসিক্যালি এনাফ হয় না। একটা কলাম কখনোই আইডেন্টিফাই করার জন্য এনাফ হয় না। এমন অনেক সময় এমন হতে পারে যে কি হয়, আমাদের স্টুডেন্ট আইডি আছে, সেই স্টুডেন্ট আইডি আমি আমাদের এসকিউএল এ আমি অটোমেটিক আমাদের প্রাইমারি কি জেনারেট করে দিচ্ছি। সেক্ষেত্রে হয় কি, এই যে এইভাবে আমাদের প্রাইমারি কি স্টুডেন্ট আইডি 1 2 3 এভাবে অটোমেটিক জেনারেট হতে থাকে। বাট আমি কিন্তু সেই সেম স্টুডেন্ট আইডির আন্ডারে আমি কিন্তু দেখা যায় যে আমি একই ডেটা একাধিকবার আর কি এন্ট্রি করতে পারি। তো একই ডেটা যখন আমি একাধিকবার এন্ট্রি করতে পারি, তখন বিষয়টা অনেকটা এরকম হয় যে আমাদের স্টুডেন্ট আইডি যে সে কিন্তু ডিফারেন্ট হচ্ছে, বাট স্টুডেন্ট আইডির আন্ডারে যে সেম এডুমেল চলে আসছে, এই যে সেম এডুমেল আমাদের চলে আসছে, এই ধরনের ডুপ্লিকেশন কিন্তু আমাদের তৈরি হয়ে যায় যখন আমি অনলি একটা কলামকে আমাদের প্রাইমারি কি হিসেবে ব্যবহার করি। সো এই ডেটা ডুপ্লিকেশনের বেসিক্যালি এটা এড়ানোর জন্য আমরা কি করি, মোর দেন ওয়ান কলামসকে আমরা, মোর দেন ওয়ান অ্যাট্রিবিউট অথবা মোর দেন ওয়ান কলামসকে আমরা কম্বিনেশন করে একটা মোর দেন ওয়ান কলামসকে আমরা হলো গিয়ে প্রাইমারি কি হিসেবে বেসিক্যালি বিবেচনা করি। সো আমাদের সুপার কি কি তাহলে, a super key is a combination of all possible attributes which can uniquely identify a record in a table, অর্থাৎ it is also known as the superset of any candidate keys. সো ক্যান্ডিডেট কি সম্পর্কে কি বলেছিলাম, যে আমাদের ক্যান্ডিডেট কি যেটা, সে কি হবে, সে হলো একটা ইউনিক একটা আমাদের কলাম হবে। প্রত্যেকটা রেকর্ড, প্রত্যেকটা রো এর জন্য ইউনিক এমন একটা কলাম হবে আমাদের কোন একটা ক্যান্ডিডেট কি। সেটা কিরকম হতে পারে, যেমন আমাদের স্টুডেন্ট আইডি যে, সে কিন্তু প্রত্যেকটা আমাদের যেই রো আছে, প্রত্যেকটা রো এর জন্য কিন্তু আমার স্টুডেন্ট আইডি ইউনিক। তারপর আমার যে মেল, সেটাও কিন্তু আমার প্রত্যেকটা রো এর জন্য আমার মেলটাও কিন্তু ইউনিক। সো আমাদের এরকম যত কলামস আছে, যারা হলো আমাদের প্রত্যেকটা রো এর জন্য ইউনিক হবে, তাদেরকে আমরা বলতে পারি ক্যান্ডিডেট কি। এখন এই ক্যান্ডিডেট কি এর সাথে আমি অন্যান্য ডিফারেন্ট কলাম, সেটা নিয়ে আমি কি করব, একটা সাবসেট তৈরি করব। যেমন এই সাবসেটটা কিরকম হতে পারে, সেট সেট যে আছে, সেটের ম্যাথ তো আমরা সবাই করে এসেছি, রাইট? তো সেটের ম্যাথের ক্ষেত্রে কি হয়, যে আমাদের সেট সেট কোন একটা সেট থেকে যখন আমরা সাবসেট তৈরি করি, তখন প্রথমে কি করি, ফার্স্ট একটা নাল সেটকে নেই। সো নাল সেট নিলে কি আমাদের কোনো কলাম সিলেক্টেড হবে না। সো সুপার কি এর ক্ষেত্রে আমরা এই কারণে কি নাল সেট নিতে পারবো না। সো কি হবে তখন, আমাদের যে স্টুডেন্ট আইডি, সে একজন ক্যান্ডিডেট কি, ও একা থাকতে পারে এখানে। তারপরে স্টুডেন্ট আইডির সাথে একটা নেমও থাকতে পারে, দ্যাট ইজ ক্যান্ডিডেট কি এর একজন সেট হবে, রাইট? সো ক্যান্ডিডেট কি এবং আমাদের যে নেম, সেও কিন্তু এখানে থাকতে পারে। তারপরে আমাদের স্টুডেন্ট আইডি যে প্লাস মেল, স্টুডেন্ট আইডি প্লাস মেল, সেও থাকতে পারে এখানে।
এই আমাদের এই সাবসেটের মধ্যে। তারপর স্টুডেন্ট আইডি প্লাস নেম প্লাস মেল, এই তিনটা কলাম মিলে একটা কম্বিনেশনে কিন্তু আমাদের হতে পারে। সো এই ধরনের আমাদের যত কম্বিনেশন হয় আমাদের ক্যান্ডিডেট কি এর সাথে আমাদের অন্যান্য কলাম মিলে যত আমাদের কম্বিনেশন তৈরি হয়, সেই কম্বিনেশনের যে সাবসেটটা থাকবে আমার, সেই সাবসেটের প্রত্যেকটা মেম্বার হলো এক একজন সুপার কি। সুপার কি এর ক্যারেক্টারিস্টিক্স কি? এনি কম্বিনেশন দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ রেকর্ড। অর্থাৎ আমার স্টুডেন্ট আইডি যে, তাকে দিয়ে কিন্তু আমি ইউনিকলি আমার একটা রোকে আইডেন্টিফাই করতে পারছি। আবার স্টুডেন্ট আইডি প্লাস নেম এমন একটা কম্বিনেশন দিয়েও কিন্তু আমি আমার এই রোটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। প্লাস স্টুডেন্ট আইডি প্লাস মেল যদি দেই তাহলে তো খুবই ভালো, কারণ ওরা দুজনই ক্যান্ডিডেট কি। এই স্টুডেন্ট আইডি প্লাস মেল এমন একটা কম্বিনেশন দিয়েও কিন্তু আমি প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। আবার স্টুডেন্ট আইডি নেম প্লাস মেল, এই তিনটা অ্যাট্রিবিউট, এই তিনটা হলো গিয়ে কলাম দিয়েও কিন্তু আমি আমার টেবিলে কোনো একটা রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। তারপর হলো ইট ক্যান বি আ সিঙ্গেল কলাম অর আ মাল্টিপল কলামস। দ্যাট ইজ কিভাবে? আমার যেই সুপার কি এর যে সাবসেট আছে সেখানে কিন্তু আমার স্টুডেন্ট আইডি যে, সে কিন্তু একা এক্সিস্ট করতে পারে। তারপরে স্টুডেন্ট আইডি প্লাস নেম, সেও কিন্তু আমার এখানে এক্সিস্ট করতে পারে। সো এই জন্য বলতে পারি যে ও একজন সিঙ্গেল কলামও হতে পারে, আবার ও একজন মাল্টিপল কলামও হতে পারে। দেন ইট মে কন্টেন এক্সট্রা আননেসেসারি অ্যাট্রিবিউটস। এই আননেসেসারি অ্যাট্রিবিউটস এর বিষয়টা কি? যে এখন এই যে আমি আমার 3 নাম্বার যে একটা সুপার কিকে দেখি, যে আমার ক্যান্ডিডেট কি এর একজন সাবসেট সে, এই সুপার কিটাকে যদি আমি দেখি তাহলে কিন্তু আমার যদি স্টুডেন্ট আইডি আর মেল এই দুইটাকে আমি নেই, তাহলেই কিন্তু বেসিক্যালি আমার টেবিলে প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করা সম্ভব। বাট আমি কি এখানে নেমটাও কিন্তু এখানে নিতে পারছি। সো নেমটা কিন্তু আমার নেওয়ার কোনো প্রয়োজন ছিল না, বাট নেমটা হলো আমি স্টিল নিতে পারছি। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি ইট মে কন্টেন এক্সট্রা আননেসেসারি অ্যাট্রিবিউটস। দেন আমাদের কোয়েশ্চেন যে হোয়াই ডু উই নিড সুপার কিস when we already have primary keys। অর্থাৎ আমার প্রাইমারি কি তো আমি অলরেডি একজনকে সিলেক্ট করতেই পারছি। সো আমার আসলে কি দরকার যে আবার হলো গিয়ে কম্বিনেশন করে এভাবে দেখা চেক করাটার আসলে দরকারটা কি? এটার বেসিক রিজনটা হলো যে ইভেন দো আমি প্রাইমারি কিকে নিজে জেনারেট করতে পারছি, স্টিল প্রাইমারি কি কিন্তু হলো গিয়ে আমার সুপার কি এর মধ্যে থেকে আমার চুজ করতে হবে। কেন চুজ করতে হবে? টু নো যে কোনটা আমার টেবিলের জন্য বেস্ট পসিবল কি হিসেবে কাজ করতে পারে। যেমন এখানে যদি আমরা দেখি, এখানে আমার সুপার কি অনেকগুলা, যেমন স্টুডেন্ট আইডি, আমার স্টুডেন্ট আইডি প্লাস নেম, স্টুডেন্ট আইডি প্লাস মেল। সো আমার মেলটা কিন্তু প্রত্যেক ইউজারের জন্য ইউনিক হতে হবে। এডু মেল কিন্তু দুইটা ইউজারের জন্য সেম হতে পারবে না। তো এখান থেকে যদি আমি দেখি তাহলে কি আমি বলতে পারি না যে আমার স্টুডেন্ট আইডি যে আর স্টুডেন্ট আমার যে মেল, এটা আমার জন্য সবচেয়ে সুইটেবল মনে হচ্ছে আমার এই টেবিলে একজন প্রাইমারি কি একে চুজ করার জন্য। সো এইভাবে, এই কারণে আমরা বলতে পারি যে আমাদের অল পসিবল কম্বিনেশন সেটা চেক করার প্রয়োজন টু নো যে আমাদের টেবিলের জন্য বেস্ট পসিবল চয়েস কোনটা। Then we need super keys to identify all possible unique ways to distinguish rows in a table before choosing the best primary keys. So এখানে জাস্ট একটা এসকিউএল কমান্ড দিয়ে আপনাদেরকে একটা উদাহরণ দেখানো হয়েছে যে যদি আমি জাস্ট প্রাইমারি কি স্টুডেন্ট আইডি ওকে যদি আমি একা নেই জাস্ট, তাহলে হলো কি আমার কি প্রবলেমটা অ্যারাইজ করতে পারে। সো স্টুডেন্ট আইডি তো 1 2 3 সাথে জেনারেট হতে আছে, বাট আমার তো অবশ্যই প্রয়োজন পড়তে পারে যে আমার ইমেল অথবা এনআইডি থাকবে আমার টেবিলে, যাদেরকে অবশ্যই ইউনিক হওয়ার প্রয়োজন পড়বে। তো স্টুডেন্ট আইডি যদি 1 হয়, এনআইডি কি দুইজনের কখনো দুইজন কখনো সেম হতে পারে? দুইটা পার্সনের এনআইডি কিন্তু কখনো সেম হবে না। আবার দুইটা পার্সনের মেল যেটা, সেটাও কিন্তু কখনো সেম হবে না। বাট আমি যদি জাস্ট স্টুডেন্ট আইডি কে আমার প্রাইমারি কি হিসেবে নেই, তাহলে আমি কি কোন ধরনের ডেটা আমার ডেটাবেস অ্যালাউ করতে পারে? যে এখানে একটা এক্সাম্পল দেখানো হয়েছে যে এই যে আমার স্টুডেন্ট আইডি 1, স্টুডেন্ট আইডি 2, ওরা কিন্তু দুজন ডিফারেন্ট পার্সন, ওদের এনআইডি কিন্তু ডিফারেন্ট।
কিন্তু দুইজনের মেল কিন্তু এখানে সেম এন্ট্রি করেছে। সো এডুমেল কি কখনো দুইজনের সেম হওয়া যাবে? এডুমেল কিন্তু কখনো দুইজনের সেম হওয়া যাবে না। সো দ্যাটস ওয়াই আমাদের যে কোনো একটা কলামকে যদি আমরা আমাদের প্রাইমারি কি হিসেবে ধরি, সেটার একটা লিমিটেশন হলো যে এটা হলো আমাদের ডেটা ডুপ্লিকেশন, যেটা সেটা হলো অ্যালাউ করে আমাদের ওয়ান সিঙ্গেল প্রাইমারি কি, সেটা হলো ডেটা ডুপ্লিকেশন অ্যালাউ করে। তো এই জন্য আমাদের কি প্রয়োজন পড়ে? আমাদের এই জন্য প্রয়োজন পড়ে যে আমরা আমাদের সুপার কি এর যেই সেটটা তৈরি করলাম সেখান থেকে জাস্ট আমরা একজনকে আমাদের প্রাইমারি কি হিসেবে চুজ করব না, আমরা মোর দেন একজনকে আমাদের প্রাইমারি কি হিসেবে চুজ করব। তো এই যে যখন আমি মোর দেন ওয়ান কলামকে আমাদের কি হিসেবে প্রাইমারি কি হিসেবে চুজ করি, তখন এমন ধরনের কি কে বলা হয়ে থাকে কম্পোজিট কি। That is when you need two things together to identify someone. এখন এই কম্পোজিট কি এর ক্যারেক্টারিস্টিক্স কি হবে? যে ওকে অবশ্যই মিনিমাল হতে হবে। দ্যাট ইজ সুপার কি এর ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম যে সুপার কি এর ক্ষেত্রে কিন্তু আমার এটা একটা সাবসেট হবে। হ্যাঁ, আমার ক্যান্ডিডেট কি এর সাথে অন্য যে কোনো একটা কলাম মিলে একটা সাবসেট তৈরি হবে, যে সেটাই হলো আমার সুপার কি হবে। তো এখানে কিন্তু ও একা থাকতে পারছে, ও দুইজন মিলে থাকতে পারছে, কোন একটা রিডান্ডেন্ট একটা কলামের সাথে সে থাকতে পারছে, অথবা সে হলো দুইজন মিলেও থাকতে পারছে, সে তিনজন মিলেও থাকতে পারছে। কিন্তু কম্পোজিট কি এর ক্ষেত্রে ওকে মাস্ট অন্তত দুইজনকে অবশ্যই থাকতেই হবে। দ্যাট ইজ মেড অফ টু অর মোর কলামস। তারপর আবার কি ওকে মিনিমাল হতে হবে, অর্থাৎ এমন কলামসকে আমার নিতে হবে যাদেরকে মানে না নিলেই আমার চলছে না, এরকম আমার কলামসকে নিতে হবে। তারপর হলো ইট ইজ ইউজড when a single column is not enough and it is one type of primary key. সো এটার যদি একটা ছোট একটা উদাহরণ হিসেবে যদি আমরা দেখি, সেটা কি হতে পারে যে আপনারা প্রত্যেকে তো কোনো না কোনো অ্যাপার্টমেন্ট বাসায় থাকেন অথবা কোনো একটা হোস্টেলেও থাকেন, তাই না? সো যাদের আর কি নিজেদের একদম লাইক একটা ডুপ্লেক্স বাসা টাইপ, ওই যে কি বলে বাংলো টাইপ বাসা, যে প্রাচীর ঘিরা একটাই বাসা, ওখানেই সবাই থাকে। সো যাদের এরকম বাড়ি নাই, তারা ছাড়া যারা ফ্ল্যাট বাসায় থাকেন তারা কিন্তু একটা জিনিস জানতে পারবেন যে ফ্ল্যাট বাসায় কিন্তু বিল্ডিং এর একটা নাম থাকে এবং বিল্ডিং এর কিন্তু আবার একটা ফ্ল্যাট নাম্বার অথবা অ্যাপার্টমেন্ট নাম্বার একটা থাকে। সো আপনি যদি বাসায় কোনো একটা গেস্টকে আসতে বললেন সাপোজ, তো তাকে জাস্ট বললেন যে আমি অমুক এলাকায় অমুক বিল্ডিং এ থাকি, সে কিন্তু বিল্ডিং পর্যন্ত হয়তো আসতে পারবে, কিন্তু আপনার বাসায় কিন্তু সে আসতে পারবে না। সে হয়তো বিল্ডিং এর নিচে দাঁড়ায় থাকতে পারবে। আর বাসায় যদি আসতে হয়, আপনি যদি তাকে না বলে দেন যে অ্যাপার্টমেন্ট নেমটা কি, তাহলে কিন্তু সে তার কাছে দুইটা অপশন, হয় হলো সে আপনাকে ফোন করে অ্যাপার্টমেন্ট নেমটা সে নিজে জেনে নিবে, তারপরে এক্সাক্ট ওই অ্যাপার্টমেন্ট নেমটাই সে আসবে। আর না হলে প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে সে জিজ্ঞেস করবে যে এটা কি আপনার বাসা কিনা। সো এইটা হলো আমাদের দুইটা অপশন থাকে। তো এজন্য কি আমাদের এই যে এই ধরনের প্রবলেম তৈরি হচ্ছে যে আমরা যদি জাস্ট বিল্ডিং এর নেমটা বলে দিই, তাহলে কিন্তু যদি জাস্ট একটা সিঙ্গেল কলামকে আমি আমার প্রাইমারি কি হিসেবে নেই, আমার একটা প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে এখানে। তো এই প্রবলেমের সলিউশনটা কি? এই প্রবলেমের সলিউশন হলো আমি যদি অ্যাপার্টমেন্ট নেম ওকে সহ একটা প্রাইমারি কি তৈরি করি, সো কি হয়, আমার বিল্ডিং এর নামও থাকছে, আবার আমার যে ফ্ল্যাট বাসার নাম্বার সেটাও কিন্তু থাকছে। সো যখন হলো গিয়ে আমাদের গেস্ট জানবে যে আমার বিল্ডিং এর নাম হলো এটা, আর বিল্ডিং এর অমুক বিল্ডিং এর এত নাম্বার বাসা, তো তখন কিন্তু সে ওই রেসিডেন্টের বাসায় দাওয়াত খেতে যেতে পারবে। সো আমার কম্পোজিট কি এর কনসেপ্টটা হলো এরকম যে যখন আমার কোনো একটা সিঙ্গেল কলাম এনাফ না আমার টেবিলে প্রাইমারি কি হওয়ার জন্য, তখন হলো আমরা মোর দ্যান ওয়ান কলামকে আমাদের প্রাইমারি কি হিসেবে চুজ করে থাকি, এবং এই ধরনের কি কে বলা হয়ে থাকে আমাদের কম্পোজিট কি। তো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যালো? No, ma'am. আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি
আপনাদেরকে ধরে ধরে কোয়েশ্চেন করি তাহলে কি অ্যান্সার দিতে পারবেন? এখন বলেন নো ম্যাম। আচ্ছা জি ঠিক ম্যাম। আছে। কারো যদি এটা কোনো তো ল্যাবেও কোয়েশ্চেন, পড়াইছেন এই সেম হ্যাঁ এটা তো ল্যাবেও পড়াইছিলেন। সবাই তো আমার ল্যাবে নাই। আপনারা যারা ল্যাবে তাদের জন্য খুবই ভালো। আপনারা অনেক ইজিলি আজকে যা যা বলেছি আপনারা আপনাদের নতুন করে বোঝার কোনো প্রয়োজন নেই। আপনারা হাতে কলমে অলরেডি কোড করে দেখেছেন জিনিসগুলা কিরকম। জি ম্যাম। বাট অ্যাকচুয়ালি সবাই তো নেই। আর তারপর থেকে যে এভাবে অনলাইন ক্লাস আসলে দিয়ে দিবে এটাও আসলে আমিও বুঝতে পারিনি, কেউই জানতো না। আনএক্সপেক্টেড। লাইক আমি গতকালকে আপনাদের স্লাইড বানায় প্রিপারেশন নিচ্ছি যে আমি ক্লাসে যাব পরের দিন সকালবেলাতে।